বন্ধুরা, আমি স্টাফড আলুর কিভাবে দম স্টাফ আর আলুর দম কাশ্মীরি বানাচ্ছি আলুর দম এই দুটো তোমরা রেসিপি দেখতে থাকো। দেখানোর অনেক আবদার প্রথমে এখানে পেয়েছিলাম। আলুটা আলুগুলোকে হালকা প্রেসার সেদ্ধ কুকারে করে জাস্ট নিয়েছি আর একটা ভিতর সিটি দিয়ে থেকে একটু নিয়েছি। ছুরির যদি সাহায্যে বেশি একবার গলে যায় আলুগুলো তাহলে বের করে স্কুপিং এর নিয়েছি। কাজটা কিন্তু বেশি মুশকিল সিদ্ধ হয়ে করবে যাবে। না, তাহলে এইভাবে কিন্তু সব আলুগুলোকে হবে তৈরি না। করে নেওয়ার পরে দিয়ে স্টাফিং এবার এর জন্য সেখানে পনিরের সাথে পনির মেশাবো নুন, নিয়েছি, ভাজা জিরে গুঁড়ো, মশলা, কাঁচা গোলমরিচের লঙ্কা গুঁড়ো, কুচি, কাঁচা ধনে লঙ্কা, পাতা কুচি ধনে আর ওই পাতা, সেদ্ধ আলুগুলো থেকে যে নুন আলুটা আমরা বের করে আর রেখেছিলাম সেদ্ধ করা সেটা। আলুটা এবারে দিয়ে এই গোটা মশলাটা রেডি আলুগুলোতে করে নুন নিতে। এবার হলুদ আলুয়ে মাখিয়ে হলুদ মাখিয়ে ছাঁকা আলুটা তেলে ভেজে বেশ নিল একটু কড়া তেলের করে মধ্যে, ভেজে তুলে দিয়ে নিতে হবে। স্টাফিংটার এখন এক ভিতরে একটা ছানার আলুতে পুরটা ভরে পনিরের দেবো। স্টাফিং ভরে ভরে রেডি করে নিতে হবে। দিয়ে গরম রেডি হয়ে সর্ষের গেল। তেলে এখানে তেজপাতা আর তেলের গোটা মধ্যে গরম গোটা মশলা গরম ফোড়ন মশলা দিয়েছি। তেজপাতা এবার দিয়েছি, কাজু, গোলমরিচ, কাজু, কিশমিশ, কিশমিশ সাদা তিল, আর আদা, কাঁচা কাঁচা লঙ্কা, লঙ্কা আদা অল্প দিয়ে জল দিয়ে একটা মিহি মশলা করে রেডি করে বেটে নিয়েছি। ওই সেই তেলে দিতে মশলাটা হবে। তেলের হলুদ মধ্যে দিয়ে গুঁড়ো, দিল, লঙ্কার দিয়েছে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের জিরে গুঁড়ো, গুঁড়ো, জিরের ধনে গুঁড়ো, গুঁড়ো, পরিমাণ নুন, মতো নুন সামান্য এবং চিনি চিনি দিয়ে দিয়ে মশলাটা কষিয়ে সুন্দর নিতে করে হবে। 4 কষিয়ে টেবিল নিয়েছি। স্পুন টক দই দিয়ে আবারও টক আরো দই দিয়ে কিছুক্ষণ ভালো করে রান্না করে কষিয়ে নিয়েছি। গরম এর জল মধ্যে দিতে পরিমাণ হবে মতো এক জল বাটি। দিয়ে ঝোল ফুটে ফুটে আসলে এলে স্টাফড আলুগুলো আলুগুলো দিয়ে দিয়ে দেবো, সেদ্ধ হয়ে দিয়ে যাওয়া পর্যন্ত কসুরি রান্না মেথি, করতে গরম হবে। মশলা, সব ঘি দিয়ে শেষে রেডি হয়ে গেল কসুরি বেশ মেথি, টেস্টি গরম